ও ছুরি বের করে ফেলছে, ফেলে ডাইরেক্ট তোমার কাছে কি আছে দিয়ে দাও। এখন আমার সাথে যে আরও দুইজন আছে, ওরা তো একটু দূরে। আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা? আশা করি আল্লাহর রহমতের সময় সবাই ভালো আছেন। আসলে আপনারা যারা আগে আমার ভিডিও দেখছেন বা জানেন যে আমরা এখানে মালয়েশিয়ায় যে কোম্পানিতে থাকি, এই কোম্পানি আমাদের এই এলাকা থেকে আমরা যে জায়গায় মাছ ধরতে যাই, এই জায়গাটা একটা খুব কাছাকাছি জায়গায়। তো এখানে আমরা এক মাসে 2-3 বার করে মাছ ধরতে যাই, কিন্তু কখনো এরকম ঘটনা আমার সাথে ঘটে নাই, বা আমি কখনো কল্পনাও করতে পারি নাই যে এরকম ঘটনা আমার সাথে ঘটবে। তো চিন্তা ভাবনা করছিলাম যে মাছ মারতে যাব, সেই হিসাবে আমি এবং আমার আর দুইজন বন্ধু, এভারেজে আমরা 3জন মাছ ধরতে যাইতেছিলাম সাগরের পাড়ে। তো এখান থেকে যদি আমরা মাছ ধরতে যাই তাহলে খুব সকাল সকালে ভোরে যাইতে হবে, 5টা-6টার ওই দিকে অমনভাবে যাইতে হবে। সেই জন্য আমরা সকাল সকালে রওনা দিয়েছি, কিন্তু সকাল সকালে ভোরে যদি আমরা এখান থেকে বাইরে যাই মাছ ধরতে, তো আশেপাশে যে দোকানগুলো আছে সেই দোকানগুলো আর কি তেমনভাবে খোলা থাকে না। মাঝে মাঝে অল্প কিছু দোকান আছে যে দোকানগুলো খোলা থাকে। তো সকাল করে আমরা যেহেতু যাই, কিছু একটা খাওয়া দাওয়া করা প্রয়োজন, তো সেই হিসাবে আমরা হাঁটতেছিলাম, সাইকেল নিয়ে যাইতেছিলাম। যাওয়ার পথে দেখি যে একটা দোকান খোলা আছে। তো সেই দোকানে ভাবলাম যে আসলে খাওয়ার জন্য কোনো কিছু একটা নেওয়া দরকার। সেই হিসাবে যে বললাম যে হোক চলো সবাই মিলে আসো দোকানে যাই, যা কিছু খাওয়া দাওয়ার কিছু একটা নেই। তো সেই জন্য ওই দোকানের ভিতরে ঢুকছিলাম। দোকানের ভিতরে ঢোকার পরে আমরা কিছু খাবার টাবার কিনি, কেনার পরে ওখান থেকে আমরা আবার রওনা দিই সাইকেল নিয়ে। কিন্তু ইতিমধ্যে এই দেশে কিছু ইন্ডিয়ান ছিনতাইরা লক্ষ্য করে, আমরা সঠিকভাবে বুঝতে পারি নাই যে আসলে আমাদের এরকমভাবে আমাদের কেউ লক্ষ্য করতেছে। কারণ এইসব রোড দিয়ে তো আমরা সবসময় আগে সেরকমভাবে চলাফেরা করতাম। তো খাবার টাবার নেওয়ার পরে আমরা আবার যখন চলে যাইতেছিলাম, যাওয়ার পথে মধ্যে এমন একটা রাস্তা ছিল যে রাস্তাটায় আশেপাশে তেমন কোনো বাড়ি ছিল না। হঠাৎ করে একটা গাড়ি, একটা মোটর সাইকেলে দুইজন, একজন হলো চালাইতেছে ওর মাস্ক পরা, আর পিছে আর একজন। তো পিছের জন ডাইরেক্ট আসে, আমরা যে আসি আমি সবার লাস্টে, আমার সাইকেলে তেমন কোনো হাওয়া নাই, অল্প, সেই জন্য আর কি আমার খুব পরিশ্রম হইতেছে। আর যে জায়গাটায় যাইতেছি যে পথটা দিয়ে, ওই পথটা হলো একটু উঁচু, তো এই কারণে আর কি আরও সমস্যা বেশি হইতেছে। তো আমার সাথে যে আর বাকি দুইজন ছিল তারা আমার সামনে ছিল, এই বেশি সামনে না, দেখা গেলো যে 15-20 হাত এরকম সামনে। তো ওই মোটর সাইকেলওয়ালা ডাইরেক্ট আমার সামনে এসে মোটর সাইকেল ঢুকাই দিতেছে, দিয়ে বলতেছে যে ভাই একটু থামো 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 থামো। এখন আমি তো জানি যে আসলে রাস্তাঘাটে বাইরের দেশের এক একটার এক এক রকম হিসাব। বাইরে যদি আমি রওনা দিই বা কোথাও যদি যাওয়ার চিন্তা ভাবনা থাকে, আমার কাছে যে কোনো ধরনের অচেনা ব্যক্তি হোক না কেন, আমি কারোর সাথে এমনি দরকারে মানে দরকার নাই, এইসব দরকার ছাড়া আমি কথাবার্তা বলবো না। আমার যে কাজে আমি গেছি সেই কাজটা করব, এই কাজটা করে আমি চলে আসবো, এটা হলো আমার ফলো, বা এটা হলো আমরা এরকমভাবে চলাফেরা করি। এখন ও এসে আমার সাইকেলের সামনে এমনভাবে মোটর সাইকেলটা রাখছে, সেই মোটর সাইকেলটার জন্য আর কি আমি সামনে যাইতে পারছি, তাছাড়া কোনো উপায় নাই। তো আমি আস্তে করে আর কি সাইকেল থেকে পা নামাই দিয়ে ও আসে আমাকে আর কি কাছে আসতেছে আর জিজ্ঞেস করতেছে যে তুমি কই যাইতেছো বা তোমার ঠিকানা কই। এই কথা বলেই ঘটনাটা ঘটলো, বেশি সময় নেই, অল্প একটু, জাস্ট মনে করেন এই যে 15-20 সেকেন্ড হবে, এর ভেতরে ও ছুরি বের করে ফেলে ডাইরেক্ট তোমার কাছে কি আছে দিয়ে দাও। এখন আমার সাথে যে আরও দুইজন আছে, ওরা তো একটু দূরে চলে গেছে। আর ইন্ডিয়ানদের বিষয় আসলে হলো একরকম, কারণ যারা ছিনতাইকারীরা আছে, এরা মনে করেন সবসময় নেশাগ্রস্ত অবস্থায় থাকে, নেশাটা এটা সেটা অন্যরকমভাবে খায় এসে এদের মাথা কোনো ঠিক থাকে না, যদি উল্টা পাল্টা করে তো মনে করেন ডাইরেক্ট ফোঁস দিয়ে দেবে, এরকম একটা অবস্থা। তো একটা ভয়ভীতি লাগতেছিল। আর আমার কাছে যদি শুধু টাকা থাকতো সেটার কথা থাকতো আলাদা, কেন তখন আমার যে টাকা যাক সমস্যা নেই, কিন্তু যখন ও আমাকে বলছে যে যা আছে সব কিছু বের করো, তো তখন যদি আমি আমার ফোনটাও বের করতাম তো আমার ফোনটাও নিয়ে নিত। আর আপনারা তো বুঝেনি যে আসলে ফোনটা কীরকম, কোন বিষয় আসে, কোনটা কীরকম, কোনটা কতটুকু দরকার না দরকার। তো সেই জন্য আমি কোনো মতে একটু টেকনিক করে বলছি যে আচ্ছা ঠিক আছে, ওর সাথে আমি কোনো জোর জবরদস্তি বা অন্যরকমভাবে যে অন্যরকম একটা সেই রকমভাবে একটা শক্ত করে কথাবার্তা বলবে এরকমভাবে বলিনি, যেটা নর্মালি কথাবার্তা বলার ওই রকমভাবে বলছি যে থাম, দাঁড়া, একটু থাক, আমি দিতেছি। এই কথা বলে আমি সাইকেল থেকে নামার পরে ও আমার সামনে দাঁড়াইছিল, আমি কোনো মতে খালি সাইকেলটা ধাক্কা দিয়ে ওর দিকে ফালাই দিয়ে আমি আমার যে লোক আর দুইজন ছিল ওদের ওই জায়গায় চলে গেছি। তো তারপরে আর কি সেই ইন্ডিয়া আবার চলে গেছে, ওরা আর ওখানে দেরি করেনি, কারণ ওদের যে মিশন ছিল সেই মিশন তো ফেলে গেছে, এখানে আর থাকার তো কোনো দরকার নেই, যদি থাকে তাহলে আর কি পরবর্তীতে সমস্যা হবে। তো ভাই দেখেন, বিপদ কখন কীভাবে বলে কয়ে আসে না,
সেই জন্য আমরা শুধু যে মালয়েশিয়ায় এরকম ঘটে তা না, অন্য অন্য দেশে এবং কি আমাদের বাংলাদেশেও এরকমভাবে ঘটনাগুলো ঘটে। আসলে কখন কার কখন কোন রকমভাবে কোন সমস্যা হবে সেটা কেউ বলতে পারে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি আমার। তো ভাবলাম যে আপনাদের সাথে কথাবার্তাগুলো শেয়ার করি, এবং যে যেখানেই থাকেন না কেন, মনে করেন আমি এই জায়গায় আছি 7-8 বছর থেকে মালয়েশিয়ায়, আজ পর্যন্ত আমার কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, কিন্তু হঠাৎ করে একটা সমস্যা হয়ে গেছে। তাই সাবধানের কোনো মায়ের নাই, যে যেখানেই আছেন সবসময় সাবধানে দেখে শুনে অন্যরকমভাবে যেটা করলে ভালো হবে, এবং একা চলা থেকে বিরত থাকবেন। দেখবেন যে যেখানেই যেমনটা যান, আপনার বন্ধু বান্ধব বা যে কাউকে হোক 2-1 সাথে করে নিয়ে অবশ্যই চলবেন, কারণ একা চলা খুবই বিপজ্জনক। তো যেতটুকু হয়েছে ভালো মন্দ আমার সাথে ঘটছে এইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে এই পর্যন্তই, দেখাবো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।